সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাটা দাগ। বাটা দাগ আমি একটু লিখি, তাহলে বুঝতে পারবেন। বাটা দাগ। এখন আমরা সবাই নকশা চিনি এবং নকশায় যে প্লটগুলি থাকে সেই প্লটগুলির প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বার থাকে, পৃথক নাম্বার থাকে, সেগুলি হচ্ছে দাগ নাম্বার। অর্থাৎ একটা মৌজার নকশা যখন আমরা নেই, আপনারা তো জানেন, সবাই দেখেছেন, যেমন একটা মৌজা অংশগুলো আমি আঁকি। যেমন এখানে এটা একটা মৌজা, মৌজার এখানে একটা প্লট, এটা একটা প্লট, এর ভিতরে এখানে একটা প্লট, এরকম প্লট থাকে। ধরুন যে মৌজার অংশ, এটা সম্পূর্ণ, এটা একটা মৌজা ধরুন, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পৃথক দেওয়া থাকে। যেমন ধরুন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এরকম ভাবে একটা মৌজা নকশায় প্রত্যেকটা প্লটের জন্য পৃথক এরকম দাগ থাকে। এগুলো হচ্ছে মৌজার নকশা, নকশায় দাগ বা দাগ নাম্বার। আমার যেমন আপনার জমি, আপনার জমিতে আপনি নকশা যখন খুলবেন কোন জমিটা কত নাম্বার দাগে, তখন সেটা দেখে আপনি চলে যেতে পারবেন সেখানে। কিন্তু ভুলক্রমে বা কোনো কারণে কোনো একটা প্লটের এরকম একটা দাগ নাম্বার দেওয়া হয়নি, ধরুন এই দাগ নাম্বারটা নাই, তখন সে দাগ নাম্বারটা বিভক্ত করে নতুন ধরনের একটা দাগ ফেলা হয়। সেটা হচ্ছে মূলত বাটা দাগ। যেমন ধরুন এই দাগ নাম্বারে আমি নাই, ধরুন আমি ধরলাম এখানে আমার এই দাগ, এখানে কোনো দাগ নাম্বার নাই, তাহলে আমার তো নামজারির সময় কিংবা রেকর্ডের সময় তো আমার একটা নাম্বার লাগবে। তো তখন এরকম একটা নাম্বার পৃথকভাবে ফেলা হয়। যেমন ধরুন এটা শুধু মিলেও হইতে পারে আর না মিলেও হইতে পারে। যেমন এখানে 1 2 3 4 5 আমি দিলাম 101, এটা হইতে পারে। অথবা আগে 9 ছিল, 9 হইতে পারে। অথবা ধরুন এখানে পাশে আরেকটা দাগের জমি আছে 10, এটা 10.1, এরকম একটা নতুন নাম্বার সৃষ্টি করে দেওয়া হয়। এটা ভূমি আইন অনুযায়ী বা ভূমি অফিসের যে নিয়ম, রেকর্ডের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এরকম একটা নতুন একটা দাগ সৃষ্টি করে দেওয়া হয়, সেটাই মূলত বাটা দাগ। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বাটা দাগ সম্পর্কে যদি আরো ভালো কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কমেন্টে শেয়ার করবেন, আমাকে ইমেল করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। বাটা দাগ সম্পর্কে আমরা শিখলাম। আমরা জানি যে যখন একটা মৌজার নকশা তৈরি করা হয়, সেই নকশার প্রত্যেকটা প্লটে পৃথক নাম্বার থাকে, সেগুলো হচ্ছে দাগ নাম্বার। যখন কোনো একটা প্লটে ভুলক্রমে দাগ নাম্বার দেওয়া থাকে না, তখন রেকর্ডের সুবিধার্থে নতুন একটা দাগ সৃষ্টি করে দেওয়া হয়, সেটাই মূলত বাটা দাগ। এটা প্রায় প্রশ্ন আসে, পরীক্ষায় আসে, বোর্ড ভাইভায় আসে। আপনারা এটা একটু দেখে নিবেন। আরো বিস্তারিত অথবা অনলাইনে এটা আমি যেরকম বলেছি তার চেয়ে ভালো পেতে পারেন। কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে মৌলিক ধারণা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।